ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একজন যুবক সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে, নাম তার আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা মারা যায়, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন। হঠাৎ করে একদিন যুবক চাচাকে ডেকে বলে, চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একজন সত্য নবীর উপরে ঈমান আনব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এই কথা আজকে বলেছ, দ্বিতীয়বার যেন তোমার মুখে শোনা না যায়। জেনে রেখো এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ঈমান আনবো, এক আল্লাহর উপরে ঈমান আনবো, লাত উজ্জার উপরে ঈমান ছেড়ে দিব, এক আল্লাহর উপরে ঈমান আনবো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তোর এই কথার পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি কি জানো তোমাকে আমি লালন পালন করে বড় করেছি? আরে ভাতিজা আজকে যদি তুই ঈমান আনো তাহলে মনে রাখবে তোমার সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তোমাকে স্বঘর থেকে বের করে দেওয়া হবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা যা হবার তাই হবে, আমি কিন্তু ঈমান ছাড়বো না, আমি ঈমান আনবো, আমি ঈমানের পথে চলবো। চাচা ডাক দিয়ে কয়, তাহলে যদি ঈমান আনোই সত্য তাহলে কিন্তু আমার কাছে থাকতে পারবে না। ভাতিজা এবার চাচাকে সামনে রেখে ডাক দিয়ে বলে, চাচা আমার যদি যা হবার তাই হবে, তবু আমি ঈমান আনবো, কোনো সন্দেহ নাই। চাচা সাক্ষী থাকুন, আপনার সামনে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা সাবধান, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা চলে গেলাম, আর কোনদিন হয়তো সাক্ষাৎ হবে না। ভাতিজা আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা করলেন। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, তোমার গায়ে যে পরিহিত কাপড় এগুলো আমার, এগুলো দিয়ে যেতে হবে। যুবক এবার আল্লাহর কাছে আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ এ কেমন মুসিবতের মধ্যে পড়লাম। চাচা আমার কাপড়গুলো খুলে নিতে চায়, কিন্তু আমিও যে দিতে বাধ্য। আমি সব দিতে পারি, আমি ঘর ছাড়তে পারি, আমি আমার সহায় সম্পত্তি সব ছাড়তে পারি, তবু আমি ঈমান ছাড়তে পারি না। আমার কাছে জামা কাপড় যা আছে সবগুলো ছাড়তে পারি। এইবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা এই নেন আপনার কাপড়। এই যুবক সাহাবী ঈমান আনার পরে এইবার এমন এক মুসিবতে পড়লেন, লজ্জাস্থান ঢাকার পর্যন্ত সেই ব্যবস্থা পর্যন্ত নেই। যুবক হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে চলে গেলেন মায়ের বাড়িতে, গিয়ে বলে, মা আমার প্রাণের মা দরজা খুলুন, গভীর রাত।
মা দরজা খুলতে আসলেন, ডাক দিয়ে বলে, মা গো তুমি চক্ষুটা বন্ধ রাখো। মা আমি উলঙ্গ, আমার শরীরে কোনো কাপড় নাই। ডাক দিয়ে বলে, কেন রে বাবা, কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলে, মা গো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার অপরাধে আমার চাচা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, এমনকি গায়ের কাপড়টা থেকেও বঞ্চিত করেছে। ডাক দিয়ে বলে, মা গো আমাকে একটা কাপড় দেন। মা চোখটাকে বন্ধ করিয়া একটা কম্বল এনেছে, দিকে ছুঁড়ে মারছে। এই কম্বল পেঁচাইয়া ডাক দিয়ে কয়, মা দোয়া করো, আমি নবীজি দরবারে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে এই যুবক রওনা করছেন। যেতে যেতে গভীর রাত হয়ে গেল। গভীর রাতে এই কনকনে শীতের মাঝে এই যুবক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বসে আছে। মনে মনে সংকল্প, ফজরের সময় যখন হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। রাসূলের হুজরার সামনে যুবক দাঁড়িয়ে রইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়। কিছুক্ষণ পরে হযরত বেলালের কণ্ঠে মদিনায় মসজিদে আযান হয়ে গেল। আযানের পর সাহাবায়ে কেরাম নামাজের প্রস্তুতির জন্য সবাই মসজিদের দিকে আসা শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে নববীতে আসলেন। রাসূল নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। দেখে যে একজন যুবক কনকনে শীতের মাঝে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা অবস্থায়, শরীরটা তার বস্ত্রহীন। ডাক দিয়ে বলে, কে রে তুমি, কোথায় থেকে এসেছো, এই অবস্থা কেন তোমার? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের উপরে যে আমার সব কিছু আমি ছাড়তে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি নাই। এই সাহাবীর অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, যাও গিয়ে দেখো যে আমার দুটি জুব্বা এই যুবককে হাদিয়া দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একজন সাহাবী ভিতর থেকে এনে দুটি জুব্বা দান করলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে প্রশ্ন করলেন, যুবক তোমার নাম কি? ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। কোন ইমানদার উজ্জা নামক দেবতার মূর্তির বান্দা হতে পারে না। একজন ইমানদার হবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হতে পারে আল্লাহর বান্দা। সুতরাং আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সেদিন থেকে তার নাম আব্দুল্লাহ। রাসূল দুটি জুব্বা দিয়েছেন, এই দুটি জুব্বার কারণে তার নাম হয়ে গেল দুলবাজাদাইন। এই আব্দুল্লাহ দুলবাজাদাইন তার নাম হয়ে গেল। এই আব্দুল্লাহ ঈমান আনার কারণে এত নির্যাতনের শিকার হয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সহায় সম্পত্তি সব ছেড়েছেন, গায়ের বস্ত্রটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন ঈমান আনার অপরাধে। আব্দুল্লাহ দুলবাজাদাইন এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের তেলাওয়াত শিখতেছে। কোরআনের তেলাওয়াত জোরে জোরে করে সাহাবায়ে কেরাম কেউ কেউ বিরক্ত হয়, কারণ বিভিন্ন জায়গায় আমলের মধ্যে সমস্যা দেখা দেয়, এই জন্য কেউ কেউ বিরক্ত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলে, এরে সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুলবাজাদাইনকে কিছু বলে না রে, কারণ আমার আব্দুল্লাহ দুলবাজাদাইন সেই ঈমানের জন্য বড় কুরবানি করেছে,
সে ঈমানের জন্য বড় ত্যাগ স্বীকার করেছে। তোরা আব্দুল্লাহ দুল বাজাদাইনকে কিছু বলো না। একদিন আব্দুল্লাহ দুল বাজাদাইনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ, তোমার কি আছে, কি চাও তুমি আমার কাছে, কোন দোয়া তোমার জন্য করতাম? আব্দুল্লাহ বিন বাজাদাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে পড়েছি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা بل أحياء عند ربهم يرزقون আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এদেরকে মৃত বলে ধারণাও করো না, বরঞ্চ এরা জীবিত। এদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করা হয়। রাসূলুল্লাহ, আমি পড়েছি, সুতরাং আপনার কাছে চাই, আমি আমার একটি মরণ চাই, যেটা মরণ নয়, যেটা জীবন, এমন শাহাদাতের মৃত্যু আমি আপনার কাছে চাই। শাহাদাতের মরণ, সে তো জীবন, সে তো মরণ নয়। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। এজন্য সাহাবী শাহাদাতের জীবন চেয়েছেন, শাহাদাতের মরণ চেয়েছেন আব্দুল্লাহ বিন বাজাদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দয়া করে তুমি আব্দুল্লাহ বিন বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহর রাসূলের দোয়ার পরে আব্দুল্লাহ বিন বাজাদাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি চাইলাম আমি যেন শহীদ হই, আপনি দোয়া করলেন আমার রক্ত তাদের জন্য হারাম করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার যে শাহাদাতের তামান্না আছে, শাহাদাতের আকাঙ্ক্ষা থাকার কারণে তুমি যদি বিছানায় পড়েও মারা যাও, তবু তোমার নাম শহীদদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা, আমার মুসলমান ভাইরা, ও বন্ধুরা আমার, এই মুহূর্তেই জিহাদের ঢঙ্কা বেজে গেল। হযরত আব্দুল্লাহ বিন বাজাদাইন জিহাদের জন্য প্রস্তুত, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করবেন, আল্লাহর জন্য জীবনটাকে কোরবান করবেন। আব্দুল্লাহ বিন বাজাদাইন যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন না, কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসার সময় পথিমধ্যে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন বাজাদাইন শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন বাজাদাইনের শাহাদাতের পরে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহকে আপনি দুটি জুব্বা হাদিয়া দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ যাকে দুল বাজাদাইন বলে আমরা চিনি, সে আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি নিজে আব্দুল্লাহ বিন বাজাদাইনের জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর রাসূল নিজে আব্দুল্লাহর কবরে নামলেন। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহর লাশ আমার কাছে দাও। আব্দুল্লাহর লাশ আল্লাহর রাসূল হাতে নিয়ে আকাশের দিকে উঠাইয়া ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আব্দুল্লাহ
উপরে খুশি হয়ে যাও। এই অবস্থা দেখিয়ে সাহাবায়ে কেরাম গড়াইয়ে গড়াইয়ে কান্না শুরু করলো। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত, আমি যদি হইতাম এখানে আমি কত সৌভাগ্যবান হয়ে যেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ দুল বাজদাইনকে নিজ হাতে দাফন করলেন আর তার জন্য দোয়া করলেন। একজন মানুষ ঈমানের জন্য ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, বস্ত্র ছেড়েছেন, সহায় ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন, সব ছেড়ে আল্লাহর জন্য জীবন দিয়েছেন। এদের কারণেই, এজন্যই এদের ঘোষণা হয়েছে এদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করতে পারে। ও মুসলমান, আমি কি কুরবান করেছি দ্বীনের জন্য? আমি কি কুরবানি করেছি ইসলামের জন্য, আমার ঈমানের জন্য? আমার নিজের কাছে প্রশ্ন করা দরকার। ঈমানের দাবি সেটে বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।